যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, প্রতিদিন কি পরিমাণ মুরগি মারা যাচ্ছে? হিটস্ট্রোক থেকে বাঁচাতে প্রাণী সম্পদ বিভাগ কোনো ধরনের পদক্ষেপ পরামর্শ দিচ্ছে কিনা? শাফিন, আপনি যেমনটি বলছিলেন যে এই যে টানা তাপ প্রবাহের কারণে কিন্তু চরম সংকটের মুখে পড়েছে পোল্ট্রি খাত, বিশেষ করে নাটোরের যেসব খামারিরা রয়েছেন, লেয়ার এবং ব্রয়লার সহ আরো যে খামার রয়েছে সেগুলো, এতে করে কিন্তু প্রতিদিন আমরা যে বিভিন্ন যে খামার রয়েছে, খামারি রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 100 থেকে 150 পর্যন্ত কিন্তু মুরগি মারা যাচ্ছে। এতে করে যে খামারিদের যে লোকসান, তারা কিন্তু ব্যাপক পরিমাণে লোকসানের শিকার হচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে নাটোরে প্রায় 1000 লেয়ার এবং ব্রয়লার মুরগির খামার রয়েছে। এতে করে প্রতিদিন এই যে খামার রয়েছে, এই খামারগুলোতে এক একটি খামারে 50 থেকে 100 এবং 150 পর্যন্ত আমরা কিন্তু মুরগি মারা যাওয়ার খবর পেয়েছি এবং এটি হিট স্ট্রোকে মারা যাচ্ছে। তবে প্রাণী সম্পদ বিভাগ কিন্তু সেভাবে এই খামারিদের যে এখান থেকে যে কিভাবে উত্তরণ করা সম্ভব, তারা কিন্তু সেভাবে কোনো পরামর্শ দিচ্ছে না এবং তারা খামারিদের কাছে কিন্তু আসছে না। খামারিরা যেটি বলছে যে প্রতিটি মুরগি তাদের উৎপাদন করতে কিন্তু এখন প্রায় 200 থেকে 210 টাকা পর্যন্ত খরচ হচ্ছে। অর্থাৎ একটি মুরগি মারা গেলে কিন্তু একজন খামারিকে 210 থেকে তারও বেশি কিন্তু এটি লোকসান গুনতে হচ্ছে। তবে এটি এই যে টানা যে তাপ প্রবাহ, এই কারণে কিন্তু বেশ ক্ষতির মুখে পড়েছেন। তবে খামারিরা বলছেন যে স্বাভাবিক যে তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি, এর বাইরে কিন্তু হলে পারে মুরগি হিট স্ট্রোকে মারা যায় এবং এই মারা যাওয়ার প্রবণতা কিন্তু গত বছরের চেয়ে এবছর আরো বেশি পরিমাণে হয়েছে এবং অনেকটাই খামারিরা দিশাহারা হয়ে পড়েছেন এবং অনেক খামারিরা কিন্তু তারা এই লোকসানের কারণে কিন্তু তারা খামার বন্ধ করে দিচ্ছেন। এতে করে মুরগির যে মাংস এবং ডিম উৎপাদন সেটি ব্যাপক প্রভাব পড়ছে। তো শাফিন, এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ তথ্য। অতিরিক্ত গরমে নাটোরে খামারে মারা যাচ্ছে মুরগি, এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হোসেন। দেখছেন এখন জনপদে।